এইভাবে একবার আটা আলুর কচুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদম দোকানের মতো মনে হবে। তৈরি করা যেমন সহজ আর এই কচুরিগুলো একদম ময়দার কচুরির মতোই লাগবে। অনেকক্ষণ সময় পর্যন্ত খাস্তা মুচমুচে থাকবে আর আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে এই কচুরিগুলো। আমি আপনাদেরকে দুটো কচুরি ভেঙেও দেখিয়ে দিলাম, দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে। তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউলের মধ্যে 1 বাটি নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে কিন্তু এই কচুরিগুলো আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন দিয়ে দেব আস্ত জিরে। তারপর দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল। আর আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে কিন্তু ময়ান দিয়ে দেব। এই ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তাহলেই কিন্তু কচুরিগুলি খুব খাস্তা তৈরি হবে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে তেলটা লাগিয়ে নিচ্ছি। ঠিক এই রকম ভাবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন একদম মুচমুচে খাস্তা কচুরি তৈরি হবে। একটু পর যখন দেখবেন এইরকম দানা দানা হয়ে গেছে আর হাত দিয়ে একটু মুঠ করলেই মুঠোয় চলে আসছে, তখন বুঝবেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। আমি এখানে ছোট বাটি দিয়ে 2 বাটি জল দিয়ে দিলাম। এই 2 বাটি জল দিয়ে কিন্তু আমি ডোটা বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একদম টাইট করে তৈরি করবেন, তাহলে দেখবেন কচুরিগুলি খুবই খাস্তা তৈরি হবে। তো দেখুন ভালো করে এরকম ভাবে ডলে ডলে মেখে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। আর দেখুন ডোটা ঠিক এই রকম হয়েছে। এখন রেস্টে রাখার পর আরো সফট হয়ে যাবে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে অল্প একটু আদা গ্রেট করে। প্রথমে জিরেটা হালকা একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে অল্প একটু হিংও এখানে দিতে পারেন। এখন আমি কিছু আদা কুচি দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন নুন। নুনটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর 1/2 টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে। আর আলুগুলোকে আপনারা ঠিক এই রকম টুকরো করে কেটে নেবেন। এখন ভালো করে 1 মিনিটের মতো আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন চামচটা দিয়ে এরকম ভাবে আলুগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এইভাবে একটু চামচটা দিয়ে ম্যাশ করলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন ম্যাশ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি করেও দিতে পারেন। এখন ভালো করে মশলাটা মিশিয়ে একটা প্লেটের মধ্যে এই আলুর পুরটা নামিয়ে নেব। এখন আটার ডোটা নিয়ে নিলাম। একটু সময় আটার ডোটাকে মেখে নেব। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা কচুরি যেই রকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবে লেচিগুলো কেটে নিতে হবে। আমি প্রায় 1 বাটি আটা দিয়ে 10টার মতো কচুরি বানিয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম করে আপনারা লেচিগুলো কেটে নেবেন। এখন হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিলাম, একটু গোল করে নিয়েছি। তারপর বাটির আকারে তৈরি করে নেব। এই রকম ভাবে বাটির আকারে আপনারা তৈরি করে নেবেন, তাহলে পুরটা দিতে খুবই সুবিধা হবে। এই দেখুন ঠিক এরকম ভাবে বাটির আকারে তৈরি করে নিয়েছি। এখন মাঝখানে অল্প একটু পুর দিয়ে দিলাম। দেখুন মুখটা এখন এইরকম ভাবে সিল করে দিতে হবে। তারপর হালকা একটু গোল করে হাতের তালু দিয়ে এরকম ভাবে একটু চ্যাপ্টা করে দেবেন, তাহলেই কিন্তু কচুরিগুলো বানানো হয়ে যাবে। আরেকটা কচুরি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাবে মাঝে পুর দিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। তারপর হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করলেই কিন্তু কচুরিগুলো সুন্দরভাবে বানানো হয়ে যাবে। এখন এই কচুরিগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা একটু গরম করে নিয়েছি। এখন এক এক করে কচুরিগুলো দিয়ে দেব। আর সবগুলো কচুরি একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3টে বেছে কচুরিগুলো ভেজে নেব। কিছুক্ষণ সময়ের জন্য এরকমভাবে রেখে দেব। যখনই একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর যখন আপনারা এই কচুরিগুলো ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন। এই দেখুন উল্টিয়ে দিলাম, আর কচুরিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন। এইভাবে হালকা হিট রেখে কচুরিগুলো ভাজবেন, দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আর কচুরিগুলো খাস্তা তৈরি হবে। একইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। এইভাবে কচুরি বানালে বৃষ্টির দিনে বা সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু আর কিছুই লাগবে না। এইভাবে গরম গরম কচুরি আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের মতো। একটু সস থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, বাকি কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে এই কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।